১৬ থেকে ২০,০০০ টাকায় কোনটা বাংলাদেশের সেরা জাতীয় ফোন? Realme 9i নাকি Redmi Note 11? যেখানে কিনা একটা ফোনে 90 হার্টজের অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে রয়েছে, অন্য একটা স্মার্টফোনের সেলফি ক্যামেরাটা কিছুটা বেটার। তো এখন ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন হচ্ছে গিয়ে এই দুটা ফোন থেকে কোন ফোনটা আপনার জন্য সবচেয়ে বেটার। আর হ্যাঁ, ভিডিও শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি যে Redmi Note 11 গ্লোবাল যে ফোনটা কিনা বাংলাদেশে পাওয়া যায় তার প্রাইসিংটা Realme 9i ফোন থেকে ১,০০০ থেকে ৫০০ টাকা কম। সো প্রথম দিকে জানা যাক যে ডিসপ্লেগত ক্ষেত্রে কোন ফোনটা সবচেয়ে বেটার। Redmi Note 11 গ্লোবাল স্মার্টফোনটাতে 90 হার্টজের অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেটা কিনা সর্বোচ্চ 1000 নিটসের পিক ব্রাইটনেস দিয়ে দিতে পারবে আমাদের। এছাড়া এই ডিসপ্লের উপরে কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশনকে ইউজ করেছে রেডমি। অ্যাজ ইউজুয়াল ফুল এইচডি রেজলিউশনের এই ডিসপ্লেটা উক্ত বাজেটের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট একটা ডিসপ্লে। অন দ্য আদার হ্যান্ড Realme 9i ফোনটার মধ্যে ইউজ করা হয়েছে 90 হার্টজের ফুল এইচডি রেজলিউশনের ডিসপ্লে, বাট এখানে Realme কস্ট কাটিং করার জন্য আইপিএস এলসিডি প্যানেলকে ইউজ করেছে, যার পিক ব্রাইটনেস 480 থেকে 500 নিটস পর্যন্ত। সো সানলাইটে অবশ্যই Redmi Note 11 স্মার্টফোনটা সবচেয়ে বেশি ভিজিবল হবে। এছাড়া 6.6 ইঞ্চির এই ডিসপ্লের উপরে ড্রাগন ট্রেলের প্রো গ্লাসকে ইউজ করা হয়েছে প্রোটেকশন হিসেবে। সো এক কথা যদি আমি বলি তাহলে Realme 9i ফোনটা থেকে Redmi Note 11 গ্লোবাল স্মার্টফোনটার ডিসপ্লেটা অনেক বেশি ব্রাইট আর ভিভিড লাগবে আপনার কাছে। এছাড়া ডার্ক মোডে যখন কিনা এই ফোনটা মানে Note 11 স্মার্টফোনটা ইউজ করবেন তখন অনেক বেশি ব্যাটারি সেভ করতে পারবেন আপনারা। তাছাড়া পাঞ্চি কালারের সাথে যে কোনো কন্টেন্ট ওয়াচ করার ক্ষেত্রে Note 11 স্মার্টফোনটার ডিসপ্লেই বেস্ট হবে। আপনারা হয়তো ইতিমধ্যেই জানেন যে আইপিএস আর অ্যামোলেড এর মধ্যে অ্যামোলেড ডিসপ্লেগুলো বেশি এক্সপেন্সিভ আর ভালো হয়। তবে পারফরম্যান্স সেকশনে এই দুটো ফোন থেকে আপনারা সিমিলার টাইপের পারফরম্যান্স পেয়ে যাবেন। তবে এখানে অনেকটা ডিপেন্ড করবে দুইটা ফোন কি করে অপটিমাইজ করে স্ন্যাপড্রাগন 680 4G SoC কে। 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা এই SoCটা এই দুটি স্মার্টফোনের জন্য একটা বেস্ট SoC বাজেট অনুযায়ী, বিকজ এখান থেকে আপনারা খুব ভালো পাওয়ার এফিসিয়েন্সি পেয়ে যাবেন। তাছাড়া যে কোনো কাজ ইজিলি হ্যান্ডেল করা যাবে বাজেট অনুযায়ী এই দুটি স্মার্টফোন দ্বারাই। তবে এখানে জিপিইউ হিসেবে Adreno 610 জিপিইউটা থাকছে, যেটা কিনা অনেকটাই পুরনো একটা জিপিইউ। সো এই কারণেই আপনাদের এই ফোনটা দ্বারা গেম খেলতে কিছুটা স্ট্রাগল করতে হতে পারে। তবে নরমালি যদি কোনো গেম খেলে থাকেন সেটা অনায়াসে প্লে করা পসিবল। পাবজি গেমটা আপনারা 40 এফপিএস এ প্লে করতে পারবেন। এখানে জিএফএক্স টুল ইউজ করলে গ্রাফিক্সটাকে আরো বেশি এনহ্যান্স করা পসিবল। এছাড়া জাইরো সেন্সরের সুবিধার মাধ্যমেও আপনারা পাবজি গেমটি প্লে করতে পারবেন। ফ্রি ফায়ার গেমটাও অনায়াসে প্লে করা পসিবল হবে এই দুটো স্মার্টফোনে। সো বন্ধুরা, এক কথা বলতে গেলে পারফরমেন্স সেকশনে অবশ্যই দুইটা ফোন থেকে আপনারা সিমিলার টাইপের পারফরমেন্স পেয়ে যাচ্ছেন। আর এখানে দুইটা ফোনের মধ্যেই অ্যান্ড্রয়েড 11 এর অপারেটিং সিস্টেমটা রয়েছে এবং আগামী 2 থেকে 3 মাসের ভেতরেই এই দুইটা ফোন থেকে আপনারা অ্যান্ড্রয়েড 12 এর আপডেটটা পেয়ে যাবেন। তবে এখানে রিয়েলমির স্মার্টফোনে Realme UI 2.0 রয়েছে। অন দ্য আদার হ্যান্ড Xiaomiর স্মার্টফোনে MIUI 13 রয়েছে। MIUI 13 সম্পর্কে একটা প্লাস পয়েন্ট হচ্ছে গিয়ে এখানে অনেক ধরনের ফিচার পাওয়া যায়। তবে Realme স্মার্টফোনও কম নয়, সেখানেও অনেকটা সিমিলার টাইপের ফিচার পেয়ে যাবেন আপনারা, যেমন 3 ফিঙ্গার স্ক্রিনশট, পার্শিয়াল স্ক্রিনশট, ওয়াইফাই পাসওয়ার্ড কিউআর কোডের মাধ্যমে শেয়ার করা, ফ্লোটিং উইন্ডো সহ স্প্লিট স্ক্রিনের সাপোর্ট। তবে আপনারা যদি Realme স্মার্টফোনের 4GB র্যামের ভেরিয়েন্টটা কিনেন তাহলে র্যাম ম্যানেজমেন্টে কিছুটা অসুবিধা হতে পারে, বিকজ Realme ইউআইটা প্রচুর পরিমাণে র্যাম খেয়ে থাকে। তবে MIUI 13 এ এমনটা থাকছে না। MIUI 13 এর 4GB র্যামের ভেরিয়েন্টটা কিনলে 2.2GBর মতো অথবা 2GBর মতো ফ্রি পেয়ে যাবেন সবসময়। অন্যদিকে Realme স্মার্টফোনে 1.6GBর মতো ফ্রি পাওয়া যাবে। তাই অবশ্যই Realme স্মার্টফোনটা কিনতে হলে 6GB র্যামের ভেরিয়েন্টটা কিনলে আপনারা স্বাচ্ছন্দ্যে ইউজ করতে পারবেন। তবে ভবিষ্যতের গ্যারান্টি আমি দিতে পারছি না যে আপডেটের মাধ্যমে এই দুটো স্মার্টফোনকে পরবর্তীতে কোম্পানিগুলো স্লো করে দিবে কিনা। বাট এই মুহূর্তে এই দুটো স্মার্টফোন থেকে খুব ভালো লেভেলের পারফরমেন্স আপনারা এক্সপেক্ট করতে পারেন। পারফরমেন্স সম্পর্কে যেহেতু বলছি, এবার স্টোরেজ ভেরিয়েন্টগুলো সম্পর্কে একে একে জেনে নেওয়া যাক। Xiaomiর স্মার্টফোনটা 464, 4128 এবং 6128 এই তিনটা ভেরিয়েন্টের সাথে লঞ্চ করা হয়েছে বাংলাদেশে। অন্যদিকে Realme স্মার্টফোনটার 464 এবং 6128 এই দুটো ভেরিয়েন্টই বাংলাদেশের মার্কেটে পাওয়া যায়। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গিয়ে এই দুটো ফোনের মধ্যেই র্যাম এক্সটেন্ড করা মানে মেমোরি এক্সটেন্ড করার ফিচার থাকছে, যার মাধ্যমে কিনা ইন্টারনাল মেমোরিকে আপনারা র্যাম হিসেবে ইউজ করতে পারবেন। Xiaomiর স্মার্টফোনে 2 থেকে 3GB পর্যন্ত র্যাম এক্সটেন্ড করা পসিবল। অন্যদিকে Realme স্মার্টফোনটাতে সর্বোচ্চ 5GB পর্যন্ত র্যামকে এক্সটেন্ড করা পসিবল, যেটা কিনা মাল্টিটাস্কিং এ হয়তো আপনাদের অল্প কিছুটা হলেও সাহায্য করবে।
এবং রিড আর রাইটের স্পিডের ক্ষেত্রেও এই দুটো ফোন সিমিলার টাইপের পারফরমেন্স করবে, বিকজ এখানে UFS 2.2 এর ইন্টারনাল মেমোরি পাওয়া যায়। তাছাড়া দুইটা সিমের পাশাপাশি একটা SD কার্ডকে এই দুইটা ফোনের মধ্যে আপনারা অনায়াসে ইউজ করতে পারবেন 512 GB পর্যন্ত। ক্যামেরা সেকশনে রিয়েলমির স্মার্টফোন থেকে শাওমির স্মার্টফোনে ভালো কিছু সেটআপ রয়েছে, বিকজ শাওমি Redmi Note 11 স্মার্টফোনটাতে 50 মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপটা থাকছে। আর এখানে 50 মেগাপিক্সেলের স্যামসাং এর সেন্সরের পাশাপাশি 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সহ 2 মেগাপিক্সেলের দুইটা ফালতু ক্যামেরা সেন্সরকে ইউজ করেছে শাওমি। অন্যদিকে রিয়েলমির ফোনটাতে শুধুমাত্র 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ পাওয়া যায়। আর কস্ট কাটিং করার জন্য রিয়েলমি এখান থেকে আল্ট্রাওয়াইড ক্যামেরাকে গুলি মেরে উড়িয়ে দিয়েছে। এর মানে দাঁড়াচ্ছে গিয়ে আল্ট্রাওয়াইড ক্যামেরার ফিল্ডটা আপনারা পাবেন না রিয়েলমির স্মার্টফোনে। তাই যারা কিনা ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি করে থাকেন তাদের জন্য এটা ব্যাড নিউজ। বাট রিয়েলমির স্মার্টফোনটার ফ্রন্ট ক্যামেরাটা কিছুটা হাই রেজলিউশনের, মানে 16 মেগাপিক্সেলের। অন্যদিকে শাওমির স্মার্টফোনটার সেলফি ক্যামেরা শুধুমাত্র 13 মেগাপিক্সেলের। তো এই সকল জিনিস মিলিয়ে অবশ্যই যাদের কিনা প্রায়োরিটি রয়েছে বেশি ক্যামেরা সেটআপের, তারা শাওমির স্মার্টফোনটা পারচেস করতে পারেন। তবে এর মানে এই নয় যে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দ্বারা শাওমির ফোনটিতে ডিসগাস্টিং লেভেলের সেলফি আসবে। কাজ চালিয়ে নেওয়ার মতো সেলফিগুলো আপনারা তুলতে পারবেন শাওমির ফোনটা দ্বারা। তবে এই দুইটা ফোনের মধ্যে শুধুমাত্র 1080p রেজলিউশনের 30 fps এর ভিডিওগুলো সর্বোচ্চ রেকর্ড করা পসিবল। এর একটাই রিজন হচ্ছে গিয়ে স্ন্যাপড্রাগন 680 SoC। বর্তমানে সবকিছুতে আপগ্রেড আসলেও চিপ শর্টেজের কারণে কোয়ালকম বলুন অথবা মিডিয়াটেক তারা তাদের চিপসেটগুলো থেকে বিশেষ বিশেষ ফিচারগুলোকে বাদ দিয়ে দিচ্ছে। আর এই কারণে 4K তে ভিডিও রেকর্ডিং করা পসিবল হবে না Realme 9i আর Note 11 স্মার্টফোনটাতে। তবে ক্যামেরা সেটআপের ক্ষেত্রে বাজেট অনুযায়ী অবশ্যই দুইটা ফোন আমাদেরকে ভালো কিছু অফার করছে। শাওমির স্মার্টফোনটাকে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 5000 mAh এর ব্যাটারি, তার সাথে 33 ওয়াটের চার্জিং স্পিড রয়েছে, যার মাধ্যমে কিনা 1 ঘন্টা কি 1 ঘন্টা 10 মিনিটে ফোনটাকে ফুলি চার্জ করা পসিবল। এবং রিয়েলমির ফোনটার তুলনায় শাওমির স্মার্টফোনে বেশি চার্জ থাকবে। এর একমাত্র রিজন হচ্ছে গিয়ে অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে। অ্যামোলেড ডিসপ্লেতে যদি আপনারা ডার্ক মোডকে ইউজ করেন তাহলে অবশ্যই শাওমির স্মার্টফোনটা বেশি ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিবে। অন্যদিকে রিয়েলমির স্মার্টফোনটাতেও 5000 mAh এর ব্যাটারির পাশাপাশি 33 ওয়াটের চার্জিং স্পিড রয়েছে। তবে এই ফোনটা শাওমির ফোনটার তুলনায় 10 মিনিট আগেই ফুললি চার্জ হয়ে যাবে। অ্যামোলেড ডিসপ্লে থাকা সত্ত্বেও শাওমির ফোনটাতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাওয়া যায়, আর রিয়েলমির ফোনটাতেও সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। তাছাড়া সফটওয়্যার বেস ফেস আনলকের সুবিধা দুইটা ফোনের মধ্যেই পেয়ে যাবেন আপনারা। বাট শাওমির ফোনটাতে বেশ কিছু ফিচার রয়েছে যেটা কিনা রিয়েলমিতে মিসিং। এর মধ্যে অন্যতম ফিচার হচ্ছে গিয়ে আয়ার ব্লাস্টার পোর্ট, যার মাধ্যমে কিনা আপনার ফোন দ্বারাই যে কোনো রিমোট কন্ট্রোলকৃত ডিভাইসকে আপনারা কন্ট্রোল করতে পারবেন ইজিলি, যেটা কিনা রিয়েলমির ফোনটা দ্বারা পসিবল নয়। তবে এই দুটো ফোনের ভেতরে ডুয়াল স্টোরেজ স্পিকার সহ 3.5 হেডফোন জ্যাকটা রয়েছে। এছাড়া ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস সব ধরনের ফিচার তো থাকছেই এই দুটো ফোনের ভেতরে। সো বন্ধুরা, এট দ্য এন্ড বিভিন্ন কালারের সাথে শাওমি আর রিয়েলমির স্মার্টফোনটা মার্কেটে পাওয়া যায়। তো আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটা কালারকে আপনারা চুজ করতে পারেন। এবং এখন অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না যে এই দুটো ফোন থেকে কোন ফোনটার ডিজাইন এবং ওভারঅল স্পেসিফিকেশন আপনাদের কাছে সেরা মনে হয়েছে। যারা কিনা ফ্যান বয় রয়েছে অথবা আগে এই দুটো ব্র্যান্ডের কোন স্মার্টফোন ইউজ করেছে তারা তাদের ইচ্ছা মতোই শাওমি অথবা রিয়েলমির যে কোনো একটা স্মার্টফোন কিনতে পারেন। তবে ফিচারগত দিক দিয়ে আর প্রাইসিংটাকে বিবেচনা করলে শাওমি আসলেই কিল করে দিয়েছে। Redmi Note 11 স্মার্টফোনটার 464 ভ্যারিয়েন্টটা শুধুমাত্র 16,500 টাকায় পাওয়া যায়। অন্যদিকে Redmi 9i ফোনটাকে কিনতে হলে 17,500 টাকা খরচ করতে হবে আপনাকে। তবে আপনি যদি এই মুহূর্তে 15 থেকে 20,000 টাকার সেরা স্মার্টফোনগুলো সম্পর্কে জানতে চান তাহলে এই ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন। আর পরবর্তী ভিডিও পেতে হলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।